যে আমরা উপরের দিকে চলে যাচ্ছি এখন একদম টপে। আমাদের আশপাশ দিয়ে আরো কেবল কার আসছে, মানে আমরা যাচ্ছি ওরা আসছে এমন কিছু না? হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি ওরা আসছে। হাই হাই সামনে কুয়াশা, এখন যে পরিমাণ কুয়াশা মনে হচ্ছে ভাবতেছি শীতের দিন চলে আসলো কিনা আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন অবস্থান করছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের হোটেল 99-এ। আমাদের আজকে তৃতীয় দিন চলছে, অর্থাৎ তৃতীয় মর্নিং আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ এই হোটেলটা বেশ ভালো। আমরা এখানে 3 দিন পর্যন্ত স্টে করলাম। এখন আমরা বের হচ্ছে আজকের আমাদের যে প্ল্যান সে অনুযায়ী। আজকে আমরা যাচ্ছি, গতকাল তো আমরা বলেছিলাম যে গেন্থিংয়ে যাব, কিন্তু একটি দুর্ঘটনার কারণে আমরা যেতে পারিনি। তবে আজকে সকালে, আজকের মর্নিংয়ে আমরা রওনা হচ্ছি এই মুহূর্তে গেন্থিং হাইল্যান্ডসে। আমি যেতে যেতে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে গেন্থিং হাইল্যান্ডসে কীভাবে যেতে হয়। হয়তো অনেকেই গিয়েছেন, আমরা যাচ্ছি, আমাদের অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করব। বন্ধু, তোমার কি অনুভূতি এবং তোমার কিছু বলার থাকে বলো। মানে গেন্থিং তো তুমি আগে যাওনি, আমি 2018-তে গিয়েছিলাম, আমি ছিলাম, বাজান ছিল, বাজান তো অনেকবার গিয়েছে। তবে আমার এটা সেকেন্ড টাইম যাওয়া হবে, তবে বন্ধুর ফার্স্ট টাইম যাওয়া হবে। এই বিষয়ে তোমার মানে কি বলার আছে, অনুভূতিটা আর কি? বন্ধু, আমি তো মালয়েশিয়াতেই প্রথম, তো মালয়েশিয়ার যে কোনো প্লেসে আমি প্রথম। আচ্ছা, সো গেন্থিং হাইল্যান্ড আশা করি আমরা গেলে মানে আমাদের মন একদম রিফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আমরা যাওয়ার সময় পাহাড়ি রোডে যাব, তাই না? পাহাড়ি আঁকাবাঁকা রোড, মানে সাপের মতো স্নেক যে রোড, ওই রোডগুলো ওই রোডগুলো বাড়ি দিব। আশা করি খুব ভালো লাগবে ইনশাআল্লাহ, আমাদের জার্নিটা ভালো হবে ইনশাআল্লাহ। তো যাওয়া যাক। হ্যাঁ, এই মুহূর্তে আমরা তাহলে রওনা হচ্ছি গেন্থিং হাইল্যান্ডসের পথে। আমাদের হোটেল থেকে বের হব, পাশাপাশি আমরা যেতে যেতে যা কিছু পাই, যা কিছু দেখি, আমাদের ক্যামেরার চোখে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তা চল। ওকে, আমরা বের হলাম, রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছি সকালের নাস্তা করার জন্য। বন্ধু, সকালের নাস্তা করে আমরা গ্রেব কল করব, তারপর গ্রেব এসে আমাদেরকে নিয়ে যাবে। আমরা সে পর্যন্ত একটু নাস্তা করব, কারণ উঠেছি ফজরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ একটা ঘুম হলো। মানে ঘুমের কারণে দেখা যাচ্ছে আমাদের মানুষের প্ল্যান আগে পরে হয়ে যাচ্ছে। সকালের নাস্তাটা করতে পারবো। এখানে অনেক রকমের হোটেল আছে, বন্ধু এক এক করে জিজ্ঞেস করতেছে যে কোনটায় বসা যায়, কিন্তু আমি আবার ভাবতেছি যে মুসলিম হোটেল, হালাল রেস্টুরেন্ট যেটা, সেখানেই বসা উচিত, তাই না বন্ধু? তো আমরা হালাল রেস্টুরেন্ট খুঁজছি, যদিও মালয়েশিয়া মুসলিম কান্ট্রি 60%, তবে এরপরও একটু দেখে নেওয়া উচিত যে মুসলিম কিনা রেস্টুরেন্টগুলো, আর ফুডগুলো হালাল কিনা, সেটা দেখেই আমরা ইনশাল্লাহ সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। हमके बंदे আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, অর্থাৎ সকালের যে নাস্তা এটা শেষ করলাম। আমরা গ্রেব ফোন দিয়েছিলাম, বন্ধু গ্রেব চেক করছে, এই গ্রেব আসছে, আমরা দ্রুত যাচ্ছি গ্রেবের দিকে। এটা হচ্ছে আমরা যেখানে আছি মূলত এই যে হোটেল 99-এর পাশেই, হোটেল রামাদার পাশাপাশি অবস্থান করছি। চলে আসছে আমাদের গ্রেব, এই যে। হ্যালো, যেতে যেতে অনেক কথা হবে এবং অনেক কিছু দেখানো হবে, শেয়ার হবে, নাকি বন্ধু? কি মনে করো তুমি? সবকিছু দেখাবো ইনশাআল্লাহ, সব কিছু দেখাবো। সম্মানিত বন্ধুরা, আমরা অলরেডি পাহাড়ে ঢুকে গিয়েছি। গেন্থিং হাইল্যান্ডসে যাওয়ার জন্য অনেক পাহাড় বেয়ে উঠতে হয়, তাই না বন্ধু? তুমি হয়তো নিজের চোখে এখন দেখতে পাচ্ছ যে গেন্থিং হাইল্যান্ডসে ওঠার জন্য এতটা পাহাড়ি পর্বত দিয়ে উঠতে হয়, যেটা আমরা অনেকেই কমই দেখেছি জীবনে। দেখতে পাচ্ছেন, এই যে আমি ক্যামেরাটা উল্টো করছি, দেখুন দেখুন কাকে বলে পাহাড়, মানে অনেক পাহাড়ের খেলা এখানে। তো আমরা ধীরে ধীরে এই যে অলিগলি, মানে স্ন্যাক রোড, এটা না স্ন্যাক রোড, এটা হচ্ছে অনেক ঘুরে টুরে যেতে হয় আর কি, উঠতে হয় গেন্থিং হাইল্যান্ডসে। আর এখানে কি পরিমাণ গাড়ি যায়, মানে একটা লেন
সরি একটা লেন না, 1 2 3টা লেন গাড়ি যাচ্ছে, আবার আসার রোডটা কিন্তু ভিন্ন। বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখা ভালো যে গ্যান্টিং হাইল্যান্ডস আপনারা কখন যাবেন, আপনারা সকাল থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এই যে কেবলটা আছে সেটা খোলা পাবেন। আমরা সম্মানিত ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম কখন পর্যন্ত কেবল কারটা পাওয়া যাবে, যেটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে এবং ইজিলি আমরা পাহাড়ের উপরে চূড়ায় উঠতে পারবো। সেটা হচ্ছে রাত 11টা পর্যন্ত, নাকি বন্ধু? রাত 11টার পরে কেবল কার ক্লোজ হয়ে যায়। সর্বোচ্চ আর কি, যে সর্বোচ্চ জায়গাটা যেটা যে পাহাড়ের সাথে একদম পুরো মেঘের সাথে সম্পর্ক হয়ে আছে, যে মেঘ আমাদের একদম আশপাশ দিয়ে যাবে, সেখানে যেন আমরা কেবল কারের মাধ্যমে যেতে পারি। আমাদের ড্রাইভার সাহেবকে আমরা বলেছি, তো তিনি বলছেন যে আমরা যেখানে আমরা লোকেশন দিয়েছি ওটা থেকে নাকি একটু দূরে, তাই না? ওকে, আমরা দিতে চাইছিলাম যে 82 টাকা, 82 রিঙ্গিত, কিন্তু উনি 1 রিঙ্গিতের জন্য আর মানলো না। তো আমরা কি করার, এখন গাড়ি থেকে নামছি। ইয়াল্লাহ, এখন আমরা নামতেছি, চলে আসছি আমাদের জায়গায়। আসো আসো, আমরা চলে যাচ্ছি একটা শপিং মলের ভিতর দিয়ে কেবল কারের কাছে। কেবল কারের যে দেখি আজকের সার্ভিস কেমন। বন্ধু জুনায়েদ কার্ড নেওয়ার জন্য এখানে আসছে না, এই যে কার্ডের সিস্টেম নেওয়ার। আমাদেরকে একজন ম্যাম হেল্প করলেন, যেহেতু আমাদের কার্ডের এখানে টিকিট কাটতে হয় কার্ডের মাধ্যমে, তো সেক্ষেত্রে আমাদের তো কার্ড ছিল ঠিকই, কিন্তু কারেন্সি অ্যাড করা ছিল না, সেজন্য আমাদেরকে আরেকজনের হেল্প নিতে হয়েছে। আমাদের কার্ড নাই, কিন্তু আমাদেরকে একজন হেল্প করলো, একটা মানে গুরুত্বপূর্ণ হেল্প আমরা পেয়েছি না। দুইটা নেওয়া হয়েছে, দুইটা। বন্ধু উঠে যাচ্ছে, এই যে উঠে বললাম কেবল কারে শেষমেশ। হ্যাঁ, আমরা কেবল কারে উঠতে হচ্ছে একেবারে টপে ওঠার জন্য, পাহাড়ের টপে ওঠার জন্য। আমরা চাইলে গাড়ি নিয়ে উঠতে পারতাম, কিন্তু গাড়ি নিয়ে ওঠাটা হচ্ছে অনেক মানে একটা ডিফিকাল্ট ব্যাপার, ঘুরে ঘুরে উঠতে হয়, আবার সময়ের একটা ব্যাপার আছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই যে উপরের দিকে চলে যাচ্ছে, আমরা উপরের দিকে চলে যাচ্ছি এখন একদম টপে। আমাদের আশপাশ দিয়ে আরো কেবল কার আসছে, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা যাচ্ছি, ওরা আসছে, এমন কিছু না? হ্যাঁ, আমরা যাচ্ছি, ওরা আসছে। টপ থেকে গাড়িতে নামা যায়, কিন্তু গাড়িতে নামতে হলে দেখা যাবে একটা লং টাইম আমাদের সময় নিতে হবে, এবং স্ন্যাক রোড যেটা ভেরি স্ন্যাক রোড, সেই স্ন্যাক। বন্ধুরা আমরা চলে আসছি গ্যান্টিং হাইল্যান্ডসের একবারে টপে। আমরা যেটার অপেক্ষায় ছিলাম সেখানে চলে আসলাম। আরো যাবে? আমি তো ভাবছি চলে আসছি, আরো নাকি যাবে, মানে টপে শুধু উঠতেছি শুধু। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করছে। আয় হায়, সামনে কুয়াশা। বন্ধুরা দেখেন, সামনে কুয়াশা, একদমই দেখা যাচ্ছে না। এখন যে পরিমাণ কুয়াশা মনে হচ্ছে, ভাবতেছি শীতের দিন চলে আসলো কিনা আবার, কিন্তু এগুলো একদম মেঘ, এগুলো ধরা যাচ্ছে যে আমাদের আশপাশ দিয়ে মেঘগুলো যাচ্ছে, কিন্তু মানে এই যে কেবল কারের মানে বাহিরে দিয়ে যাচ্ছে আর কি, সেজন্য আমাদের শরীরে লাগছে না। কিন্তু আমরা যখন উপরে যেয়ে নামবো তখন পুরোপুরি আমাদের শরীরে একদম আশপাশ দিয়ে মেঘ ঘুরবে। অবশেষে নেমে গেলাম গ্যান্টিং হাইল্যান্ডসে এসে। এই যে এগুলো ঘুরে আবার আমাদেরকে নিয়ে যাবে, যাওয়ার সময় আমরা যখন রিটার্ন যাব এটা করেই আবার যেতে হবে। রাত হয়ে গেল হঠাৎ করে, মানে এখন আমরা শপিং মলের মধ্যেই আছি, তবে আশপাশে অনেক সাউন্ড হচ্ছে, সেজন্য আমরা এখানে আর থাকছি না, আমাদের সাথে যায় না, সেজন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি ইনশাল্লাহ। দেখি বের হয়ে কেবল কারে আবার ওঠার পর অন্ধকার হয়ে যাবে হয়তো। এই কি করতেছো তুমি? এখন যাওয়ার পালা না, গ্যান্টিং হাইল্যান্ড ছেড়ে চলে যাওয়ার পালা। এটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ডসের ভিতরের পরিবেশ, দেখতে পাচ্ছেন। মোটামুটি একটা শপিং মল, গর্জিয়াস একটা শপিং মল বলা যায়।
এখানে সারা পৃথিবী থেকে মানুষজন আসে এটাকে ভিজিট করার জন্য। আমরাও আসলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। যেহেতু এখানে সবাই আসে, এটা ভিজিটিং একটা স্পট, সেজন্য আমরা এখান থেকে ঘুরে গেলাম। তাহলে এখন কুয়ালালামপুর দিকে যেতে হবে। আমরা এখন কুয়ালালামপুর দিকে চলে যাচ্ছি। আপনাদেরকে একটা ভিউ দেখাই। তোমার ধরে বিলিয়ে দিতে চাই নিজেকে। আমরা উঠে পড়েছি কুয়ালালামপুর যাওয়ার জন্য। এখন আর বেশি লেট করা যাবে না। আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই যাচ্ছি, রিটার্ন করছি। আজকে হয়তোবা রাত হওয়ার কারণে পুরোপুরি কন্টিনিউ করা যাবে না। এই যে আমাদের লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা সারাটা দিন গেন্থিং হাইল্যান্ডসে কাটিয়েছি। একটা বিষয় খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি, মহান আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না। কত সুন্দর এবং উঁচু উঁচু পাহাড়। নিঃসন্দেহে মালয়েশিয়া খুব সুন্দর একটি দেশ। এই দেশে না আসলে বোঝা মুশকিল যে কত সুন্দর দেশ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে।